সেরি খাইতে পারে না। মা জিজ্ঞাসা বাজার তুই কি খাচ্ছে রোজা রাখছ? মারে কইছে মা গরু গোস্ত মাফ করে দে না মা। কালকে আমার মা আমার ফোন দিয়ে কইতেছে বাজার তোকে তো চাল উঠছে তুই জানোস নি, তোকে তুই জানোস? আমি কইছি না মা, চান উঠছে কি না উঠছে আমি জানি না। মা কইছে কেন বাজান তোকে কাম তো ছুটি দেয় না? আমি কই না মা, এখনো কাম থেকে ছুটি দেয় নাই। মা কয় বাজান না তোর বিদেশে তো লাগবে, তুই দেশে চলা। মানে করলাম যে মা দেশে যা কি করুম, দেশে গিয়ে কিছু করা লাগবো। দেশে গিয়ে কিছু করা লাগবো। মার কয় যে মা দেশে যা কি করবো? মা কয় যা পারো তুই তাই এসে করবি। আসলে কি জানেন, বিদেশে আইসি না একমাত্র মাই বোঝে আমার কষ্টটা, আর কেউ বোঝে না ভাই। আজকে না ঈদের দিন আমার রুমে সব চলে গেছে, রুমে মাত্র একা 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 বসে রয়েছে। রুমে একটা পক্ষেও নাই আমার খোঁজ খবর নেব। কোম্পানি খাবার দেয়, ধরে খাবার পায়, যাই খাবারটা নিয়ে আসি, নামাজের সময় যায় নামাজ আনি। আর বাড়ি থেকে যদি দু একটা লোক ফোন দেয় তাহলে একটু কথা কই, এছাড়া কেউ নাই। বিদেশটা আছে না ভাই খুব কষ্টের। আগে যদি জানতাম বিদেশে জীবনে মারতাম না। আপনারা যারা বিদেশে আসবেন ভাই একটু ভাবে চিন্তা আছেন, দূর প্রবাসে নিজের মা ছাড়া কেউ নাই ভাই, কেউ নাই। ওদিনকে কামের তো চাপ, চাপ থাকা সত্ত্বেও কাম করতে করতে কোন যে ঘুমাই গেছে কইতে পারি না। সেরি না খেয়ে রোজা রাখছে আমরা, সেরি খাইতে পারে না। মা জিজ্ঞাসা বাজার তুই কি খাচ্ছে রোজা রাখছ? মারে কইছে মা গরু গোস্ত ভাত খাইছি। মা কয় যে বাসান তোর মুখ শুকাইছে গা। কইছে মা, মারে করলাম যে মা তুমি খালি এক কথা বুঝলো আর কেউ বুঝলো না। এদিনকে ছোট বোনে ফোন করে কয়েছে ভাই আমার একটা মোবাইল কিনে দিস। আমি করলাম যে বোন তুই ওয়েট কর, ঈদের ভিতরে বেতন বেতনে দিব না। আজকে ঈদের দিন শেষ, কোম্পানি কইছে ঈদের 2 দিন আগে বেতন দিব। বেতন দেওয়াতে তোর কথা ভাই, ফোন দিলে ফোনও ধরে না। আমাকে দুঃখের কথা কেন শুনবো রে ভাই কোন? যারা ভাই বিদেশে আসবেন ভাই ভাই চিন্তা আসেন রে ভাই, এমনি এমনি বিদেশ হয় না। আমার আমার কথা যদি কেউ মনে কষ্ট পান মাফ করে দেন, আমারে মাফ করে দিন ভাই, মাফ করে দিন। মাফ করে দেন আমার।